এইচএসসি পরীক্ষায় চোখ রাঙাচ্ছে ওমিক্রন। পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনে বন্ধ হবে শিক্ষা প্রতিষ্ঠান, বললেন শিক্ষামন্ত্রী। সতর্ক অবস্থানে স্বাস্থ্য মন্ত্রণালয়। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। নির্ধারিত সময়ের ৮ মাস পর শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে চোখ রাঙাচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও উদাসীন ছিলেন অভিভাবকরা। শিক্ষামন্ত্রী জানান, পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে। করোনা অতিমারির কারণে গত বছর হয়নি এইচএসসি ও সমমানের পরীক্ষা। আর নির্ধারিত সময়ের ৮ মাস পর বৃহস্পতিবার শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি পরীক্ষা। সংক্ষিপ্ত সিলেবাসে ১ ঘন্টা ৩০ মিনিটের পরীক্ষায় বিজ্ঞান বিভাগের এমসিকিউ অংশে ২৫টির মধ্যে ১২টি এবং লিখিত অংশে ৮টির মধ্যে ২টি প্রশ্নের উত্তর দিতে হয়। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এমসিকিউ অংশে ৩০টির মধ্যে ১৫টি এবং ১১টির মধ্যে ৩টির উত্তর দিতে হয়। পরীক্ষা শেষে নতুন পরীক্ষা পদ্ধতি ও প্রশ্নের মান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান পরীক্ষার্থীরা। প্রশ্নপত্র মোটামুটি সহজ ছিল বলা যায়, আর নাম্বার অনুপাতে আর কি সময় যথেষ্ট ছিল। টাইম লিমিটটা একটু প্রথম দিন যেহেতু সমস্যা হয়েছে এমসিকিউতে, ওভারঅল পরীক্ষা খুবই ভালো ছিল। প্রশ্নের মান অনেক সুন্দর হয়েছে আর পরীক্ষার সময়টাও যথেষ্ট ছিল। সৃজনশীলের টাইম মনে হয়েছে একদম পারফেক্ট টাইম পেয়েছি আমরা, কিন্তু এমসিকিউটাতে অনেক কম টাইম ছিল। কেন্দ্রের ভিতরে পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও বাইরে জটলা পাকিয়ে ভিড় করেন অভিভাবকরা। আমরা তো দূরে আছিলাম, এখন আসলাম আর কি। আমাদের ভিতরে আতঙ্ক কাজ করছে যে ও কিভাবে পরীক্ষা দিচ্ছে। গেটের সামনাসামনি আসছি আর কি, এই জন্য আমরা ওইদিকে তাকাই নাই। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্র থেকে দূরে অবস্থানের অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, করোনার নতুন ভেরিয়েন্টের কারণে প্রয়োজন হলে বন্ধ হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। যদি পরিস্থিতির কারণে প্রয়োজন হয় অবশ্যই আমরা যে কোনো সিদ্ধান্ত, আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে কোনো সিদ্ধান্ত প্রয়োজন হবে আমরা তা নেব। এর আগে করোনার কারণে ১.৫ বছরেরও বেশি সময় বন্ধ ছিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ওমিক্রন নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে আতঙ্ক ছড়াতে চায় না সরকার, বলছেন স্বাস্থ্যমন্ত্রী। বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব কার্যক্রম পরিদর্শন করে একথা বলেন তিনি। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ছেড়ে কেউ পালিয়ে গেলে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে দায় নিতে হবে বলেও হুঁশিয়ার করেন মন্ত্রী। যদিও দক্ষিণ আফ্রিকা ফেরত ব্যক্তিদের হদিস না পাওয়ার বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনার নতুন ধরন অমিক্রন বিশ্বজুড়ে ছড়িয়েছে উদ্বেগ। এর মধ্যে এটি ছড়িয়ে পড়েছে অনেক দেশে। বাংলাদেশে এখনো কেউ অমিক্রনে শনাক্ত হওয়ার তথ্য মেলেনি, তবে উড়িয়ে দেওয়া যায় না কোনো শঙ্কাই। এর ভয়াবহতা মোকাবেলায় কতটা প্রস্তুত বাংলাদেশ? বিকেলে বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অমিক্রন নিয়ে সতর্ক অবস্থানে থাকলেও আতঙ্ক ছড়াতে চায় না সরকার। ভবিষ্যতে কেউ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে পালিয়ে গেলে শাস্তির আওতায় আসবে সংশ্লিষ্ট হোটেলও। যদিও দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২ শতাধিক নাগরিকের বিষয়ে এখনো কোনো তথ্য জানাতে পারেননি মন্ত্রী। আমাদের যারা বিদেশে যাচ্ছেন সকল পর্যায়ের ব্যক্তিবর্গরা, বিশেষ করে যারা বিভিন্ন দেশে যাচ্ছেন তাদের কর্মস্থলে সেই শ্রমিক ভাইরা যাদের এ যাবৎকালে কষ্ট হচ্ছিল। এদিকে ষাটোর্ধ্বদের বুস্টার ডোজের জন্য তালিকা প্রস্তুত সহ সার্বিক পরিকল্পনা প্রণয়ন হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। নিরাপদে তাদের এই পরীক্ষার কাজগুলো করতে পারবে। তাদের ৬ ঘন্টা অবস্থান করতে হয়, সেই ৬ ঘন্টা অবস্থানের জন্য তাদের বসার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থাও এখানে রয়েছে। নীতি নির্ধারকরা বলছেন, ২-৩ দিনের মধ্যে বিমানবন্দরে বিদেশগামীদের আরটি-পিসিআর ল্যাব নতুন জায়গায় স্থানান্তর হচ্ছে। এর মাধ্যমে বাড়ছে ল্যাবের সক্ষমতা। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। লাইসেন্সের শর্ত ভেঙে মোবাইল অপারেটররা ওটিটি প্ল্যাটফর্মের সংবাদ বা অনুষ্ঠান প্রচার করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। আলোচনায় ওটিটি প্ল্যাটফর্মের সংবাদ বা অনুষ্ঠান সম্প্রচারে নীতিমালা তৈরির পক্ষে মত দেন অ্যাটকো নেতারা। আইপিটিভি যেন টেলিভিশনের বিকল্প না হয় সেজন্য অনুমোদনের আগে শক্তিশালী নীতিমালা করার কথা বলেন তারা।
মোবাইল অপারেটরদের ওটিটি প্ল্যাটফর্মে কোনো সংবাদ বা অনুষ্ঠান সম্প্রচার অবৈধ জানিয়ে অ্যাডকোর সিনিয়র সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, অনুমোদন দেওয়ার আগেই নীতিমালা তৈরি করতে হবে। তথ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে 13টি আইপিটিভির অনুমোদন দেওয়া হলেও অতিরিক্ত সংখ্যক অনুমোদন দেওয়া হবে না। আইপিটিভিটি কোনো টেলিভিশন নেটওয়ার্কের সিদ্ধান্তের মধ্যে আসে না, এবং আমরা বলেছি যে এটি দেওয়ার আগে একটি নীতিমালা হওয়া দরকার, সেই নীতিমালা যেন করা হয়। মোবাইল অপারেটররা তারা লাইসেন্স না নিয়েই এই ওটিটি প্ল্যাটফর্ম পরিচালনা করছে, যেটি তাদের লাইসেন্সের শর্তভঙ্গ। তারা যদি এটি নিয়ম বহির্ভূতভাবে করে থাকেন সেই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যাঙের ছাতার মতো আইপিটিভি এটি আসলে সমীচীন নয়, সেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি। ঋণ খেলাপির তালিকায় নাম, অথচ দরকার পুনরায় ঋণ, এমন ব্যক্তিদের খুঁজে বের করতেন চাকরিচ্যুত কয়েকজন ব্যাংক কর্মকর্তা। নির্বাচন কমিশনের অসাধু ডেটা এন্ট্রি অপারেটরদের সহায়তায় তৈরি করা হতো দ্বৈত জাতীয় পরিচয়পত্র, পরে আবেদন করা হতো ঋণের জন্য। এভাবেই কয়েকটি বেসরকারি ব্যাংক থেকে 65 কোটি টাকা ঋণ জালিয়াতি করেছে একটি অসাধু চক্র। গোয়েন্দা পুলিশের অভিযোগপত্রে উঠে এসেছে এ তথ্য। বুলবুল রেজার রিপোর্ট। আঙ্গুলের ছাপ, চোখের মনির প্রতিচ্ছবি সহ 7 ধাপ পেরিয়ে পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তাদের সার্ভারে এই মুহূর্তে 2 লাখেরও বেশি দ্বৈত ভোটার রয়েছেন, অর্থাৎ 2টি করে জাতীয় পরিচয়পত্র রয়েছে। এদের কেউ কেউ উদ্দেশ্যমূলকভাবে দ্বৈত জাতীয় পরিচয়পত্রের মালিক হয়েছেন। 1 বছর তদন্ত শেষে 29 সেপ্টেম্বর নির্বাচন কমিশনের 2 ডেটা এন্ট্রি অপারেটর সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। উঠে আসে ভুয়া তথ্য দিয়ে দ্বৈত জাতীয় পরিচয়পত্র তৈরির মাধ্যমে কিভাবে একটি চক্র ব্যাংক থেকে কোটি কোটি টাকার ঋণ নিয়েছিল। এনআইডি জালিয়াতির অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে 5 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে সিদ্ধার্থ শঙ্কর সূত্রধর ও আনোয়ারুল ইসলাম নির্বাচন কমিশনের ডেটা এন্ট্রি অপারেটর। বাকি 3 জন সুমন পারভেজ, মোহাম্মদ মজিদ ও আবদুল্লাহ আল মামুন ঋণ জালিয়াতিতে সহায়তাকারী। এই 3 জন একসময় ব্যাংকে চাকরি করতেন। খেলাপি তালিকায় নাম ওঠায় যারা নতুন করে ঋণ নিতে অযোগ্য এমন ব্যক্তিদের খুঁজে বের করতেন পারভেজ, মজিদ, মামুন। ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে দিতেন সিদ্ধার্থ ও আনোয়ারুল। পরবর্তীতে সেই পরিচয়পত্র দিয়ে পুনরায় তারা ঋণের জন্য আবেদন করেন। এই 5 জনের সহায়তায় সিআইবি রিপোর্ট নেগেটিভ হওয়া 8 ঋণগ্রহীতা কয়েকটি বেসরকারি ব্যাংক থেকে 65 কোটি টাকা ঋণ নিয়েছেন। এক একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরিতে খরচ হতো 80,000 থেকে 1 লাখ টাকা। এরা এই ভুয়া এনআইডি তৈরি বা দ্বৈত এনআইডি তৈরিতে সহায়তা করত। পরবর্তীতে ব্যাংক থেকে যখন সার্চ করা হতো তাদের এনআইডি সম্পর্কে, সেটা সঠিক পাওয়া যেত। তারা কিন্তু যে পুরনো যে এনআইডি নাম্বার সেটার ব্যাপারে তারা কখনো উল্লেখ করতো না, ওটা টোটালি হাইড করে যেত। ডিবির অভিযোগপত্রে নেই কোনো ব্যাংক কর্মকর্তার নাম। কোনো ব্যাংকের কর্মকর্তাকে চার্জশিটেড করিনি বা করতে পারিনি, বিকজ তারা যখন এনআইডি সার্চ করে এটার যে অস্তিত্ব আছে সেটা তারা দেখতে পায়। জানুক বা না জানুক, লিগালি তারা ঠিক আছে, এই কারণে আমি আইনগতভাবে তাদেরকে আইনের আওতায় আনতে পারিনি। দ্বিতীয়বার আঙ্গুলের ছাপ বা চোখের মনির প্রতিচ্ছবি নেওয়ার সময় বিষয়টি ধরা পড়ার কথা, কিন্তু নির্বাচন কমিশনের ডেটা এন্ট্রি অপারেটরদের সহায়তার কারণে জালিয়াতি ধরা পড়েনি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর। ঢাকা টেস্ট সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে সকালে ঐচ্ছিক অনুশীলন করেছে পাকিস্তান দলের 5 সদস্য। চট্টগ্রাম টেস্ট শেষে বুধবার ঢাকায় ফিরে বিশ্রাম নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান দল। তবে আজ সকালে অনুশীলনে নামে সফরকারীরা। ঐচ্ছিক অনুশীলনে ছিলেন অধিনায়ক বাবর আজম, ফাওয়াদ আলম, আজহার আলী, সৈয়দ শাকিল ও কামরান গোলাম। এরপর মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। সকালে করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন সাকিব আল হাসান। ফলাফল নেগেটিভ আসায় দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন এই অলরাউন্ডার। আঙ্গুলের ইনজুরি থেকে সুস্থ হয়ে অনুশীলনে যোগ দিয়েছেন পেসার তাসকিন আহমেদ ও এই টেস্টের স্কোয়াডে ডাক পাওয়া নাইম শেখ। তাছাড়া দলের অন্য সদস্য লম্বা সময় ব্যাটিং বোলিং অনুশীলন করেছে মিরপুরের ইনডোর মাঠে। ব্যক্তিগত কারণে বায়বাবল ছেড়ে গেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আগামী শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুরে মুখোমুখি হবে দুদল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ওমিক্রনের আশঙ্কার মধ্যেই এইচএসসি পরীক্ষা শুরু, অবনতি হলে প্রয়োজনে বন্ধ হবে শিক্ষা প্রতিষ্ঠান, বললেন শিক্ষামন্ত্রী। সতর্ক অবস্থানে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।